চলে এসেছি এসএসসির 4/2 তারিখে সেকেন্ড শিফটে আসা প্রশ্ন, জিডির প্রশ্ন নিয়ে প্রশ্নপত্রে। আজকের প্রশ্ন চলা যাক। -9 -60 ভাগ -12 -3 × 9। তাহলে এটা আমাদের সরলফল করতে বলছে। তাহলে সরলফল করতে তাহলে 12 দিয়ে এটাকে যদি ভাগ করে দিই তাহলে 5 × 12 = 60, অর্থাৎ -12 -60 আর -12 কাটা, তাহলে -9 -5 আর এখান থেকে গুণ করলে 3 নং কত হচ্ছে -27। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে -9 আর -5 -14, -14 আর 27 যোগ করলে হবে -41। তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। নেক্সট, সারং এইচডিএফসিতে 4% সরল সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করেছে। যদি 2 বছর পর সারং বার্ষিক চক্রবৃদ্ধির কথা বিবেচনা করে চক্রবৃদ্ধির সুদ হিসেবে 153 টাকা পায়, তাহলে সংশ্লিষ্ট সরল সুদ কত হবে? অর্থাৎ সরল সুদ আমাদের বার করতে বলছে। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে আমাদের কি করব? 2 বছরের ক্ষেত্রে সাকসেসিভ যে আছে ফর্মুলাটা কি হবে? 4% সাকসেসিভ করলে কি হবে? 4% যোগ 4%, এটা একবারেই হয়ে যায়, তবু আমি দেখাচ্ছি। এটা 4 × 4 বাই কত হচ্ছে 100, তাই না? এইটা আমাদের কি চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে সি, এটা কি দাঁড়াবে? সিআই দাঁড়াচ্ছে, তাই না? অর্থাৎ এটা কত হবে? 4 4 8 আর এদিকে 16, তাহলে 8 প্লাস কত 0.16%, তাই না? তাহলে কত হচ্ছে 8.16%। কিন্তু আমাদের এসআই সিম্পল ইন্টারেস্ট কি হয়? সিম্পল ইন্টারেস্ট 2 বছরের কত? 4 × 2, 4 দুগুণে কত পার্সেন্ট হবে? 8%। তাহলে আমাদের 8% এর ভ্যালু কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে 8.16 এর ভ্যালু কত বলছে? 8.16 এর ভ্যালু 153 বলছে, তাই না? তাহলে আমাদের 8% এর ভ্যালু কত? 8% এর ভ্যালু বার করব। তাহলে 153 × 8% ডিভাইডেড বাই কত? 8% না, পার্সেন্ট থাকবে না, পার্সেন্টটা হবে না, যেহেতু আমরা পার্সেন্টটা কেটে দেবো, আগেই কেটে দেবো পার্সেন্ট এখান থেকে। তাহলে 8 ডিভাইডেড বাই কত? যে 8.16, আর এইখানটাতে 100, একটা পয়েন্ট ওঠানোর জন্য 100। এবার কাটাকাটি করবো এটাকে 8 দিয়ে, আচ্ছা 8 দিয়ে কাটাকাটি করবো, 4 দিয়ে কাটাকাটি করবো। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে কত হবে? এটা 4 দুগুণে 8, 8 দিয়ে, আচ্ছা 8 দিয়ে কাটলে একবারে 8 দিয়ে কেটে দিই, একবারে 8 দিয়ে কাটলি, 8 দিয়ে কাটলে 8 একে 8, আর 8 দিয়ে কাটলে 8 একে 8, 8 দুগুণে 16, 102। তাহলে এটাকে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 51, 2 দিয়ে কাটলে এটা হবে 50, তাই না? আর 51 দিয়ে এটাকে কাটলে হবে এটা 3 বারে, তাই না? তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? 50 × 3, মানে আমাদের 153 আজকের আমাদের উত্তর। অর্থাৎ আমাদের অপশন নাম্বার 153 হওয়ার কথা, কিন্তু অপশন তো নেই। 153 150, সরি, এটা হয়ে যাবে আমাদের 150, সরি, আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। আমি 153 টাকায় বের করলাম। আচ্ছা, পরের অঙ্ক, নেক্সট অঙ্কতে তাহলে বলছে 84 ভাগ 6, তার মানে এটা ভাগ করলে এটা দাঁড়াবে 14, তাহলে অঙ্কটা 14 মাল্টিপ্লাই হবে এক কথায়। তাহলে এখানে কত? 7 দিয়ে এটা গেলে 7 13 91, 13 দাঁড়াচ্ছে। তাহলে 13 × 14 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আর এখান থেকে 8 দুগুণে 16, তার মানে 8 হচ্ছে, আর এখানে এটা হচ্ছে 2 হচ্ছে, ইন্টু হচ্ছে 2, তাই না? সেকেন্ড ব্র্যাকেট, তাহলে অর্থাৎ দাঁড়াবে আমাদের 14 × সেকেন্ড ব্র্যাকেট, এটা মাঝখানে প্লাস আছে, তাহলে 13 যোগ 8 দুগুণে 16, তাই না? অর্থাৎ 14 যোগ 29, লাস্টের দুটো ডিজিট কত আছে? 4 নং 36, মানে 6, লাস্টে 6 আসবে। 6 দিয়ে আমার দুটো অপশন আছে, এটা একটা অপশন আছে, এটা একটা অপশন আছে। এবার যদি তাই হয় তাহলে আমরা একটু গুণ করি। 29 সারে গুণ করলে 116, 116 6 হাত থাকে 11, 29 একটু 29 আর 11 যোগ করলে 40, অর্থাৎ 406, আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, অমিত 5400 টাকা বিনিয়োগ করে, গোপাল 9400 টাকা বিনিয়োগ করে, অর্থাৎ বার্ষিক একই সুদের হারে, সরল সুদের হারে 4 বছর শেষে গোপাল অমিতের থেকে 480 টাকা বেশি সুদ পায়, তাহলে সুদের হার কত? অর্থাৎ যদি টাকাটাও তো বেশি দিচ্ছে না, টাকাটাও তো গোপাল কত টাকা দিচ্ছে? 9400 টাকা অমিতের থেকে কি বেশি দিচ্ছে? যদি টাকা বেশি দেয় তাহলে শুধু তো বেশিই পাবে, এটা স্বাভাবিক। তাহলে কত টাকা বেশি দিচ্ছে আমাকে? 5400 টাকা ছিল ওর কাছে, আর একজন দিচ্ছে কত? 9400 টাকা গোপাল দিচ্ছে, তাহলে ক হাজার টাকা বেশি দিচ্ছে? আমাদের এখানে 4000 টাকা বেশি দিচ্ছে। তাহলে 4000 টাকার উপরে যদি বেশি হয়, 4000 টাকার উপরে ইন্টু r% হারে যদি 4 বছর রাখা হয়, তাহলে কত দিবে? ইন্টু 100 সমান কত টাকা বেশি পাচ্ছে? এটা মানেই 480 টাকা, কারণ এই 4000 টাকার জন্য এত টাকা বেশি পাচ্ছে।
সুদ বেশি পাচ্ছে, তাহলে শূন্য শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটলাম, 4 দিয়ে 48 কাটলাম, কাটলে কত হবে 12, 4 দিয়ে আবার 12কে কাটলাম, হয়ে যাবে 3। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে আর সমান কত পার্সেন্ট হারে দেওয়া ছিল, সুদের বার্ষিক সুদের হার 3%, অপশন নাম্বার বি। নেক্সট অঙ্ক, রাজেশ্বর 12 দিনে, বিক্রম 16 দিনে এবং টাইগার 15 দিনে একটি কাজ করতে পারে, তারা সবাই একত্রে কাজটা শুরু করে। অর্থাৎ রাজেশ্বর যে বলছে ও 12 দিনে কাজটা করবে, বিক্রম যদি কে দেয় সেই বিক্রমকে 6 দিনে কাজ করবে, এবং টাইগার যদি কাজটা করে তাহলে 15 দিনে কাজ করবে। তাহলে সব কটা লসগু কত হবে, সব কটা লসগু হবে 30। এটা খুব স্বাভাবিক 30 হবে, এটা আমাদের বলার কিচ্ছু নেই। এটা 12, 6 আর কত হচ্ছে 15, 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 4 12, 3 দুগুণে 6, 3 5 15, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত 2 1 5, তাই না? তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, খুব স্বাভাবিক। দেখো 3 দুগুণে 6, কোথাও ভুল করলাম নাকি, 2 দুগুণে 4, 2 5 ঠিকই তো আছে, 4 2 5, হ্যাঁ তাহলে 30 সরি, হ্যাঁ 30 হবে না, সরি এটা 60 হবে, 60 হবে, সরি মিস্টেক, এটা কত হবে, এটা 60, সরি আমার ভুল হয়ে গেছে, এটা 60 হবে, 60 হবে। তাহলে এখানে তাহলে 5 বরং দেখিনি হট করে, এটা থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে 30ই হয়, এরকম মানে বেশিরভাগ 30 60 এগুলো 120 90 এগুলোই বেশি থাকে ফরম্যাটে। আচ্ছা ওই জন্য চট করে এটা 30 ভেবে নিচ্ছি আমি। তাহলে 5 বরং 60, 6 10 কত হচ্ছে 60, 4 15 কত হচ্ছে 60। অর্থাৎ এই যে 60 ইউনিটের কাজটা যে আছে, 60 ইউনিটের কাজ যখন করতে দেওয়া হলো, তিনজনকে একসঙ্গে শুরু করলো। কে শুরু করলো? প্রথমে রাজেশ্বর, বিক্রম আর কে টাইগার। তিনজন কাজ করো, তিনজন কাজ করার পর 2 দিন পর, কয়দিন পরে 2 দিন পর, অর্থাৎ তিনজন যে কাজ করে রাজেশ্বর, এই তিনজনের টোটাল কাজ কতটুকু কাজ করে দেয় 60 ইউনিটের মধ্যে। তাহলে তিনজনের কত হচ্ছে, তিনজন হচ্ছে 5 আর 10 15, 15 4 19, 19 ইন্টু 2 ইউনিট, অর্থাৎ কত ইউনিট কাজ করে ওরা তিনজনে 2 দিনে 38 ইউনিট কাজ করে। তার বলছে কাজ বলছে একসাথে শুরু, কিন্তু রাজেশ্বর 2 দিন পর চলে যায় এবং বিক্রম কাজ শেষ হওয়ার 3 দিন আগে, এইখানে 3 দিন আগে বিক্রম, 3 দিন আগে কি হচ্ছে বিক্রম কি চলে যায়। বিক্রম চলে গেলে তাহলে এখানে কে কাজ করবে, টাইগার কাজ করবে। তাহলে টাইগার ওই 3 দিনে কত টাকা করে, শেষ 3 দিনে 3 দিন 4 ইন্টু 3, 3 4 কত ইউনিট, 12 ইউনিট। কত ইউনিট কাজ করে, 12 ইউনিট, তাই না? যদি 12 ইউনিট কাজ করে থাকে তাহলে মাঝখানটা কি করছিল, এখানে যদি বিক্রম যদি রাজেশ্বর যদি চলে যায়, রাজেশ্বর যদি চলে যায়, তাহলে এখানে কি যে বিক্রম আর কি করছিল, টাইগার করছিল এখানে কাজটা, এই কাজটুকু বিক্রম আর টাইগার। তাহলে বিক্রম আর টাইগারের জন্য কতটুকু কাজ ছিল বিক্রম আর টাইগারের জন্য? দেখো টোটাল তো আমাদের কত আছে, টোটাল আমাদের ছিল 60 ইউনিট। 60 ইউনিটের মধ্যে কতটা চলে যাচ্ছে, 60 ইউনিটের মধ্যে চলে যাচ্ছে 38 যোগ 12, অর্থাৎ 60 মাইনাস 50 ইউনিট, তাই না? এবার 50 ইউনিট থাকলে কত ইউনিট, 10 ইউনিট, অর্থাৎ বিক্রম আর টাইগার মিলে 10 ইউনিট করবে। তাহলে এফিসিয়েন্সি কত, এদের টাইম লাগবে কত, এখানে টাইম লাগবে 10 বাই কত হচ্ছে 10 ইউনিট, আর এদের ক্ষমতা কত হচ্ছে 10, আর এদিকে তোমার যেহেতু বিক্রম আর টাইগার 10 আর 4 কত হচ্ছে 14, দুজনের কি 10 যোগ 4, তাই না? তাহলে 10 বাই কত হচ্ছে 10 বাই 14 স্বাভাবিক, এটা কত হচ্ছে 5 বাই কত হচ্ছে 7, অর্থাৎ কতদিন টাইম লাগছে 5 বাই 7 দিন। তার মানে এইখানে কাজটা কতদিন টাইম লাগছে 5 বাই 7 দিন। এত কিছু তোমাদের পরীক্ষা হলে করার দরকার নেই, আমি তো বোঝাচ্ছি তার জন্য এত বড় মনে হচ্ছে, কিন্তু আসেও না, আমি বোঝার প্রতিটা লাইন চেষ্টা করছি তার জন্য এত বড়, কিন্তু এটা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন তাড়াতাড়ি হয়ে যাবে, না বোঝাতে হলে তো একবারেই শেষ হয়ে যাবে। এদিকে 2 দিন, এদিকে 3 দিন, আর এদিকে 5 বাই 7 দিন, তাহলে টোটাল কত হবে 5 পূর্ণ 5 বাই 7 দিন। তাহলে অপশন নাম্বার আমাদের সি হয়ে যাবে এটার উত্তর। নেক্সট অঙ্ক, একজন পরীক্ষার্থী 25 নম্বর পেয়ে 88 নম্বরের জন্য ফেল করে, অন্যজন 50 নম্বর পেয়ে পাওয়ার জন্য একজন ছাত্রীকে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর থেকে 42 নম্বর বেশি পায়। অর্থাৎ 42 নম্বর না পেলেও পরীক্ষাটা বলতো যে ক্যান্ডিডেটটা পাস হয়েছে। আর একটা ক্যান্ডিডেট যে 25% নাম্বার পেয়েছে 68%-এর জন্য ফেল করে। তার মানে অ্যাকচুয়ালি কথা, যে বেশি নাম্বার পেয়েছে, বেশি নাম্বার কত 50% ওয়ালা যে ছেলেটা আছে 50%, ওর ক্ষেত্রে 42 না পেলেও যদি 42 না নেয় তবুও পাস করবে। সমান সমান আর একটা ক্যান্ডিডেট আছে যে 25% পেয়েছে, তাই না, মাইনাস কত হবে, এদিকে পাস করার জন্য আরো কত লাগবে 68 নম্বর লাগবে। তাহলে আমরা 25 থেকে 50 যদি মাইনাস করে দিই তাহলে কত পার্সেন্ট দাঁড়াবে 25%, আর এই দুটা যোগ এদিকে গেলে এটাকে যোগ হয়ে যাবে, তাহলে 42 68 যোগ 42, তাই না? অর্থাৎ 25%-এর ভ্যালু কত দেওয়া আছে, 25%-এর ভ্যালু দেওয়া আছে 110, তাই না? তাহলে 100%-এর ভ্যালু কত, 100% মানে এখানে দেখো 4 দিয়ে গুণ করছে,
তাহলে এখানেও 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করলে কত হবে 440, তাই না 440। তাহলে আমাদের সম্পূর্ণ পরীক্ষা কততে হয়েছিল, গোটা সমস্ত পরীক্ষার সর্বোচ্চ নম্বর 440 নম্বরের। নেক্সট প্রশ্ন, একজন দোকানদার 520 টাকা একটি জিনিস বিক্রি করছিল, 10% লাভের জন্য তাকে জিনিসটি কত দামে বিক্রি করছিল, জিনিসটি কিনেছিল। তাহলে 520 টাকার উপরে কত পার্সেন্ট লাভ করতে হবে আমাকে, 10%, মানে 110 বাই কত হচ্ছে 100, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে কত হচ্ছে 52 ইন্টু 11, 52 ইন্টু 11 করলে 2, 5 আর 2 7, 5, তাহলে কত 572 টাকা। তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এটার উত্তর। নেক্সট প্রশ্ন, একজন দোকানদারের কাছে 7 সেমি ব্যাসার্ধের একটি গোলাকার লাড্ডু আছে, একই উপাদান দিয়ে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি লাড্ডু তৈরি করা যাবে। লাড্ডু মানে গোলক, লাড্ডু মানে কি, লাড্ডু মানে গোলক। গোলকের আয়তন সবসময় কি হয়, আয়তন সবসময় কিউবে হয়, আয়তন সবসময় কি হয়, আয়তনটা ব্যাসার্ধর কিউব হয়, কি হয় ব্যাসার্ধ যা হবে তার কিউব হবে, একদম এটা রেশিওতে, তাই না। তাহলে আমরা এখানে কত 7 সেমি, প্রথমে কয় সেমি ভাঙাবো 7 সেমি, তাহলে অর্থাৎ 7 এর কিউব 7 ইন্টু 7 ইন্টু 7, এটা বড় গোলক, ডিভাইডেড বাই কত ছোট গোলকের মাপ ব্যাসার্ধ কত আছে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5, তার মানে এটা 10, এখানে 10, এখানে 10, 3টা পয়েন্ট উঠানোর জন্য 10 10 10, 5 দিয়ে কাটবো 5 7 35, 5 দিয়ে কাটবো 5 7 35, 5 দিয়ে কাটবো 5 7 35, 5 দিয়ে কাটবো 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 5 দুগুণী 10, তাহলে টোটাল কয়টা 4 দুগুণী 8, তাহলে কতগুলো লাড্ডু বানাতে পারবে আমাদের 8টা লাড্ডু, অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন, একটি নির্দিষ্ট পণ্য কিনতে গ্রাহক 40% ছাড় অথবা 25% ও 15% ধারাবাহিক ছাড়ের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছে না, তাহলে উভয় ছাড়ের পার্থক্য কত হবে, অর্থাৎ যদি 40% একবারে নেয় তাহলে 40% পাবে, তাই না। আর একটা গ্রাহক কত আছে, যদি দুইবার ছাড় দেওয়া হয় 25% প্লাস 15%, তাই না, মাইনাস কত হবে 25 ইন্টু 15 বাই কত হচ্ছে 100, এইটা ছাড়, তো এই দুটো তো সেম হয়েই যাবে, এখানে তো সেম হবে এটা, তাই না, এটা তো সেম, তার মানে এটা তো কাটা যাবে, যদি বিয়োগ করি তাহলে এই 40% কাটা আর এই 40% কাটা, তাহলে উত্তর কত দাঁড়াবে, এটা দাঁড়াবে উত্তর 25, এটা আমাদের এটা কাটা দিবে 4 25 কত হচ্ছে 100, তাহলে 15/4, 15/4 মানে কত হচ্ছে 3 পূর্ণ তোমার কত হচ্ছে 2 বাই 3 পূর্ণ 2 বাই সরি 3 পূর্ণ 7/5, 3 পূর্ণ বলি না সরি 3.75, তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে কত 3.75%, তাহলে পার্থক্য কত দাঁড়াবে 3.75%, তাই না। এবার তারপর নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। এবার রচিন 60 কিমি বেগে 2 ঘন্টা এবং 80 কিমি যাত্রা করে 40 কিমি বেগে, তাই না, তাহলে রচিনের গড় বেগ কত, অর্থাৎ 60 কিমিতে 60 কিমি স্পিড নিয়ে 2 ঘন্টা গেছে, তাহলে 2 ঘন্টায় কতটা পথ যাবে, 2 ঘন্টায় পথ যাবে 120 কিলোমিটার, তাই না। এবার বলছে টাইম, বলছে 80 কিলোমিটার গেছে 40 স্পিড, না 80 কিলোমিটার যদি 40 স্পিড নিয়ে যায় তাহলে টাইম লাগবে কয় ঘন্টা, এটা 2 ঘন্টা, এটা ডিস্টেন্স পাইছে একটা ডিস্টেন্স আর এটা টাইম 2 ঘন্টা, তাহলে এভারেজ আমাদের গড় কি জানি, গড় মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, তাই না, মোট সময়, তাহলে মোট দূরত্ব কত, প্রথমে দূরত্ব হচ্ছে তোমার 120 কিলোমিটার, তারপরটার ক্ষেত্রে কত কিলোমিটার 80 কিলোমিটার, ডিভাইডেড বাই কয় ঘন্টা, প্রথমে দিকে 2 ঘন্টা তারপর আবার কত 2 ঘন্টা, তাই না, তাহলে 200/4 মানে কত হচ্ছে এটা 50 কিমি পার ঘন্টা, আমাদের হয়ে গেল ডাইরেক্ট উত্তর, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন, একজন অসৎ দোকানদার তার পণ্যের ক্রয় মূল্য বিক্রি করার প্রতিশ্রুতি দেয় এবং তবে সে এমন ওজন ব্যবহার করে যার ওজন আসলের লেখা ওজনের চেয়ে 26% কম, তার লাভের শতাংশ নির্ণয় করো, অর্থাৎ দোকানদার নিচ্ছে 1000 টাকার দাম, 1000 গ্রামের দাম নিচ্ছে, কিন্তু দিচ্ছে কত গ্রামের দাম, দিচ্ছে 1000 গ্রাম মানে 100 গ্রাম, পার্সেন্টে ধরো 100 ধরো, 1000 ধরলে অসুবিধা নেই, 100 ধরো, 100 গ্রাম দাম নিচ্ছে কিন্তু দিচ্ছে কত গ্রাম, দিচ্ছে তোমার 34 গ্রাম, 26 গ্রাম কি দিচ্ছে কম দিচ্ছে, তাই না, অর্থাৎ তাহলে 74 গ্রাম, 34 গ্রাম বললাম কেন, 74 গ্রাম বিক্রি করে লোকটা কত গ্রাম লাভ করছে, অসৎ ব্যবসায়ীটা 26 গ্রাম, তাহলে 74 গ্রাম বিক্রি করে লোকটা ইনকাম করছে 26 গ্রাম, মানে প্রফিট, পার্সেন্টের জন্য কত হবে 100, তাহলে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা কত 13,
2 দিয়ে কাটলে কত হচ্ছে 37, তাহলে কত হচ্ছে 1300 বাই কত হচ্ছে 1300 বাই 37, তাই না? তাহলে সিম্পল এটাকে ভাগ করব আমরা 1300, তাই না? এবার কতবার দেবো দেখো, যদি 3 বার দিই, অবশ্যই সবার মধ্যে 3 আছে, তাহলে 3 তো যাবেই যাবে, 3 বার দিলে কত 111 মাইনাস, তার এখানে কত 9 হাত থেকে 1 2 1 19 0 190। এবার আমাদের কত দেখো এখানে 6 4 5 7 6, আমরা ম্যাক্সিমাম কত দিয়ে ট্রাই করে দেখি, আমরা 37কে কত দিয়ে ট্রাই করি 5 দিয়ে গুণ করি, যদি 5 দিয়ে গুণ করে দেখো তো 5 7 35 এর 5 হাত থেকে 3 15 3 কত হচ্ছে 18, এটাই সব থেকে কাছে, তাই না? অর্থাৎ কতবার দিব আমরা 5 বার দিব, 5 বার দিলে হয়ে যাবে আমাদের কত 185 হয়ে যাবে, তাই না? তাহলে বেঁচে থাকবে কত 5, তাহলে 35 দিয়ে একটা অপশনই আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। অর্থাৎ 35 পূর্ণ 5 বাই কত হচ্ছে 37% অসৎ ব্যবসায়ীটার লাভ হচ্ছে, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট অঙ্ক, লসাগু করো 672 7056, তাই না? এটা আমরা লসাগু করার দরকার নেই, বেশি লসাগু করবো না, আমরা দেখবো কি ইউনিট ডিজিট কত, 6 দুগুণে কত হচ্ছে 6 দুগুণে 12, 6 দুগুণে কত আসবে 12 আসবে, লাস্টে কত 12, 12 তে 2, তাহলে 2 একটা অপশনে আছে, এটা উত্তর আমাদের হয়ে গেল। ব্যাস, দেখা যাবে যদি আমাদের দুটো অপশনে 2 থাকতো তাহলে আমরা খাটনি করতাম, যেহেতু আমাদের একটা অপশনে আছে, ব্যাস এটা চেক করলে হয়ে গেল, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, নিতিনের কাছে এত টাকা আছে, তিনি তার ছেলে প্রবীণ ও ঋষির জন্য ভাগ করে দিলেন এবং তাদের এত 10% সরস্বতী হাতে বিনিয়োগ করেন। দেখা গেল যে প্রবীণ ঋষি 17-18 বছর বয়সে একই পরিমাণ অর্থ পাবে, অর্থাৎ 17, ধরলাম যে প্রবীণ আছে, প্রবীণের কাছে আছে x টাকা আর ঋষির কাছে আছে কত টাকা, ঋষির কাছে y টাকা, সমান y টাকা, বলছে 17 বছর আর 18 বছর পরে সমান টাকা পাবে, অর্থাৎ তাহলে x ইন্টু কত পার্সেন্ট 10%, তাহলে 110 বাই কত হচ্ছে 100 টু দি পাওয়ার কত হচ্ছে প্রবীণ কত বছর 17 বছরের ইন্টু 17 বছর, আর এটা y ইন্টু কত হবে 110 বাই 18, 110 বাই 118 বছর, তাহলে এখানে কাটলে কত হবে একটা বছর পরে থাকবে, এখানে কাটলে একটা বছর, অর্থাৎ গ্যাপ 1, তাহলে x বাই y সমান কত হচ্ছে 110 বাই 100, 0 0 কাটা, অর্থাৎ টোটাল দুজন মিলে কত টাকা পাবে, দুজন মিলে 11 যোগ 10, দুজনের অনুপাত দেওয়া আছে কত 21 টাকা টোটাল, 21 মানে আমাদের বলে দেওয়া আছে কত টাকা 1617 টাকা। আবার আমাকে কাটটা বার করতে বলছে, আমাকে বলছে তাহলে নিতিন প্রবীণকে কত টাকা, প্রবীণ কত হচ্ছে x এর ইউনিট, তাহলে x এর মান কত আছে, x এর মান হচ্ছে 11, তাহলে 11 ভ্যালু 11 ডিজিবিলিটি টেক্সট দেখতে কোন অপশনটা 11 দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 16 17 ইন্টু তোমার 11 ডিভাইডেড বাই 21, তাই না? তাহলে 21 দিয়ে কাটলে এটা কত হবে, এটা 47 বারে যাবে নাকি, 21 দিয়ে কাটলে এটা 8 বার দাও, 8 বার দিলে হবে, 8 বার দিলে 8 বার দিয়ে দিই, আর 7 বার দিই, 7 বার দাও, 7 বার দিলে 147, আর কত হচ্ছে 47 147 মানে 77 বার, তাহলে 77 ইন্টু কত হচ্ছে 11, 77 ইন্টু 11 যদি হয় তাহলে কত 7 এখানে বসবে, 8 7 14, 4 হাত থেকে 1 7 আর কত হচ্ছে 8, তাহলে 847 টাকা, তাহলে উত্তর হয়ে যাবে নিতিনকে কত টাকা দিয়েছিল, নিতিন প্রবীণকে 847 টাকা দিয়েছিল। নেক্সট অঙ্ক আমাদের, দুটি ট্রেনের ট্রেন, একটা হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ, একটা 110 কিলোমিটার পার ঘন্টা করে বিপরীত দিকে ছুটে চলে আসছে, একটি ট্রেনের দৈর্ঘ্য 360 মিটার, অপরটি অতিক্রম করতে কত সময় লাগবে, 21 সেকেন্ড সময় লাগে, তাহলে অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত, অর্থাৎ একটা এদিক থেকে আসছে 60-এর গতিবেগ নিয়ে, যা আরেকটা আছে এটার গতিবেগ ধরলাম 360, এটাই ধরলাম 360, আরেকটা আছে তোমার কত, এটা 110-এর বেগ নিয়ে, দুজনকে ক্রস করে কত সেকেন্ডে ক্রস করে, 21 সেকেন্ডে ক্রস করে, তাই না? তাহলে বলছেন যে এই ট্রেনটার দৈর্ঘ্যটা কত, তাই না? তাহলে আমরা কি করবো দেখো, তাহলে রিলেটিভ স্পিড এসআর আপেক্ষিক গতিবেগ কত, বিপরীত দিক থেকে আসছে, তার মানে যোগ হয়ে যাবে 70 প্লাস 110, তাহলে হয়ে যাবে কত 170, 60 প্লাস 110 170 হয়ে যাবে, তাহলে এটা কিলোমিটার পার ঘন্টা, এটা 170 ইন্টু কত হবে 5/18, 2 দিয়ে কাটবো 9, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 85, তাই তো? 25-এর 5 7 থেকে 2 40 আর 2 42, 425 বাই কত 9 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে 21 সেকেন্ডে দুজনকে যে ক্রস করে, তাহলে 21 সেকেন্ডে কতটা যাবে, 21 সেকেন্ডে কতটা যায়, 21 সেকেন্ডে যাবে কতটা 425 বাই 9 ইন্টু কত হচ্ছে 21, তাই না? কাটবো 3 দিয়ে কাটবো, 3 7 21, 3 দিয়ে কাটবো 3 3 9, তাই না? তাহলে এটা গুণ করলে 4 7 কত 28 মানে 2800, আর এদিকে 25 দিয়ে 7 7 100, তাহলে 2900
75 বাই কত হচ্ছে তোমার 3, তাই না? তাহলে অপরটার দৈর্ঘ্য কত হবে? অপর ট্রেনটার দৈর্ঘ্য হয়ে যাবে, তাহলে দেখো অপর ট্রেনটার দৈর্ঘ্য, তাই না? একটা দৈর্ঘ্য কত 360 তো দেওয়াই আছে, তাহলে অপর আর একটা কত আছে এইটা, তাই না? এবার এখান থেকে মাইনাস করে দাও, তাহলে আমাদের হয়ে যাবে 2900, সরি হয়ে যাবে 360, এই হয়ে যাবে 360 মাইনাস কত হয়ে যাবে? মাইনাস 2900, ও ভুল বললাম, এইটা মিলে তো দুজনে 2900 হয়ে যাবে আমাদের। দেখো প্রথমে যেটা ভাবছিলাম ওটাই, কারণ ওটা তো আমাদের দুজনের ইয়ের সমষ্টি আছে, তাই না? দুজনের সমষ্টিটা এটা, তার দুজনের 2975 বাই 3 মাইনাস কত? অপর ট্রেন মাইনাস কত হবে? এটা মাইনাস হয়ে যাবে আমাদের 360, তাই না? তাহলে এটা 3, তাহলে 2975 মাইনাস 1080, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? এটা 5, 8 আছে 17 হবে কত হলে? 9 হলে, হাতে থাকে 1, তাহলে 1 আছে, এটা 8, আর কত হচ্ছে এখানে 1, তাই তো? তাহলে 1895 বাই 3, তাহলে 1895 ডিভাইডেড বাই 3, মানে 6 বাদ দাও, 6 বাদ দিলে 18, তাহলে এখানে কত হচ্ছে? 9, 3 থেকে কত হচ্ছে? 9, 5 চলে আসলো, 1 বাদ দিব, তাহলে 631 পয়েন্ট সামথিং, অপশন নাম্বার বিতেই আমাদের রয়েছে। নেক্সট অঙ্ক, তাহলে পেট্রোলের দাম 60% বেড়ে গেছে, তখন 100 টাকার জিনিসটা হয়ে গেছে কত হয়ে গেছে? এখন 160 টাকা। তাহলে আমাকে কমাতে বলছে ব্যয়টা কমাতে বলছে, ব্যয় কত? ও 12% কত, মানে আগে 100 টাকায় খরচা করতাম ধরো, তাহলে ও এখন 100 টাকার জায়গায় কত টাকা বৃদ্ধি করতে হবে? সরি, ব্যয় বৃদ্ধি করতে বলছে 112 টাকা, কিন্তু আমি খরচ করতে হবে কত টাকা? 160 টাকা। 160 টাকার জিনিস আমাকে 112 টাকায় আনতে হবে, 112 টাকা পর্যন্ত ব্যবহার করতে হবে। তাহলে কতটা কম ব্যবহার করছে আমি? এখানে ব্যবহার করছে কম হচ্ছে তোমার কত? তাহলে ব্যবহার করছে, দেখো 48, কতটা ব্যবহার কম করছে? 48, তাহলে 160 এর জিনিসটাই সেই জায়গাটা আমি 48 গ্রাম, 48 লিটার বা যাই বলো, সেটা আমরা কম ব্যবহার করছি। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, 2 দিয়ে কাটো 0, তাই তো? 16 দিয়ে কাটবো, এটা কাটলে হচ্ছে 3, তাহলে 3 10 কত পার্সেন্ট? 30%, তাহলে আমি কত কম ব্যবহার কমাবো? 30%, বুঝছে? এবার তারপরের অঙ্ক, তারপরে অঙ্কে চলে যাই আমরা। নেক্সট দেখো, একটি স্কুলে একটি শ্রেণীর 48 জন ছাত্রের গড় বয়স 22 বছর, যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তাহলে পুরো দলের গড় বয়স 23 বছর হবে। তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে শিক্ষকের বয়স, তাই না? শিক্ষকের বয়স, তাহলে শিক্ষকের বয়স কি করে বার করবো? এখানে কত বছর আছে? তাহলে কত বছরের পরিবর্তে গড় বয়স কত আছে? 22 বছর আছে, 22 সবার কত? 22 বছর, প্লাস কতটা বৃদ্ধি পেয়েছে? 22 থেকে কত হয়েছে? 23, কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে, ইন্টু কতজনের উপরে হয়ে গেছে? এখন কত? আগে ছিল 48, এখন হয়ে গেছে কত? 49, তাহলে হয়ে যাবে কত? 22 যোগ 49, তাই না? তাহলে হয়ে যাবে আমাদের 71, তার অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন, একটি দুর্গে 150 জন লোকের জন্য 85 দিনের খাবারের ব্যবস্থা ছিল। 15 দিন পর 25 জন লোক দুর্গ ছেড়ে চলে গেল, অবশিষ্ট খাবার কতদিন স্থায়ী হবে তা নির্ণয় করো। অর্থাৎ আমার ডিল ছিল 150 জন লোকের কতদিন খাবে? 85 দিন খাবে, এটা ডিল ছিল, তাই না? এতটা পরিমাণ খাবার লাগার কথা ছিল, কিন্তু হয়ে গেছে কি? বলছে যে 15 দিন পর, অর্থাৎ এইখান থেকে 15 দিন কমে গেছে, 15 দিন কমলে কত? তাহলে 150 জন লোক আমার খাবে কতদিন খাবে? 70 দিন খাবে। কতদিন খাবে? 70 দিন খাবে। এই 70 দিনের খাবারটা, এই এতটুকু খাবার আমার মজুদ আছে মনে করো। বলছে তার লোক চলে গেছে, তার মানে 50 ছিল, 150 জন লোক ছিল, 150 থেকে 25 জন লোক চলে গেলে কত হবে? 125 জন লোক থাকবে, ইন্টু কতদিন খাবে সেটা আমাদেরকে জানা নেই, তাই না? আমি বলতে পারি M1 D1 ফেলেছি আমি, M1 D1 সমান M2 D2, তাই না? তাহলে এটাকে কাটবো, দেখো কি বলে, 25 দিয়ে কাটলে কত হবে? 25 দিয়ে কাটলে তোমার 5 25 সঙ্গে 125, আর 6 25 কত হয়? 150। এবার 5 দিয়ে এটাকে কাটবো, 5 14 70, তাহলে 14 আর 6 গুণ করলে D2 সমান 14 আর 6 গুণ করলে 84, তাহলে যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে, তাই 84 দিন যাবে। নেক্সট প্রশ্ন, মান নির্ণয় করো। সিম্পল একটা 2 নম্বরের অঙ্ক, তাহলে ভাগ করো, 10 আর 10 দিয়ে 5 কে ভাগ করলে কত হবে? যে 2, তাই না? এখানে গুণ করো, তাহলে 6 মাইনাস 6, এখানে কত? 16, তাই তো? 16 আর 2 যোগ করলে কত? 18, 18 মাইনাস 6, তাহলে সমান কত? যে 12, তাহলে অপশন নাম্বার সি তে একদমই সোজা হালুয়া অঙ্ক। দুটি ট্রেন প্রতি 180 মিটার এবং 180 মিটার লম্বা,
দুটি ট্রেন প্রতিটি 180 মিটার লম্বা, একটা 50 কিলোমিটার পার ঘন্টা, একটা 70 কিলোমিটার পার ঘন্টা বেগে সমান্তরালটাকে একে অপরের দিকে এগিয়ে আসছে। তাহলে কত সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করবে? তখন এটাও 180 মিটার, এটা স্পিড কত 50 স্পিড 50 কিলোমিটার, আর এটাও একই রকম ভাবে একে অপরের দিকে কত, এটাও 180 মিটার, কত স্পিড নেই 70 স্পিড নেই। তাহলে তাহলে কি করবো? তাহলে রিলেটিভ স্পিড আপেক্ষিক গতিবেগ কত হবে? 50 প্লাস 70 মানে 120। তাহলে 120 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা কিন্তু 5 বাই কত করে দাও? 18 করে দাও। 6 দিয়ে কাটো, 3 6 18, 6 দিয়ে কাটলে কত হবে? 20। তাহলে 100 বাই কত হচ্ছে? 100 বাই 3, তাই না? অর্থাৎ 100 বাই 3 মিটার পার সেকেন্ড। এইবার কি বলছে? তাহলে ডিস্টেন্স আমাদেরকে, তাহলে আমাদের বলছে যে এইখানটাতে তাহলে কি হবে? টোটাল হচ্ছে 100 মিটার যাচ্ছে কত সেকেন্ডে বলতে পারি? 100 মিটার যাচ্ছে 3 সেকেন্ডে। তাহলে এদিকে কত? 360 মিটার আছে, কারণ 180 ইন্টু 2, কারণ দুটো দিয়ে আছে, তাই না? তাহলে 360 মিটার যাবে কত সেকেন্ডে? তাহলে 3 ইন্টু 360 ডিভাইডেড বাই কত হচ্ছে? 100, শূন্য শূন্য কাটা, তাই তো? তাহলে 108 বাই 10, 108 বাই 10 করলে কত হচ্ছে? 10.8 মিটার 888 তোমার কি দাঁড়াচ্ছে? সেকেন্ড দাঁড়াবে, সেকেন্ড। আমাদের উত্তর যেটাতে অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক 7a 6b 12c, তাহলে এবিসির মান কত? তাহলে এবিসির মান এটা ডাইরেক্ট দেখো, এখানে ভাবো 6 দ্বিগুণে কত? এর যখন 6 বারং 72, তাহলে আমরা বি এর মানটা যখন ধরবো, বি এর মানটার ক্ষেত্রে কত হবে? তাহলে 7 ইন্টু 12, তাহলে 7 বারং কত হচ্ছে? 7 বারং 84। আবার এখানে করবো সি এর মানটা যখন বার করবো, তখন সি এর মানটা কত? 6 7টা কত হচ্ছে? 42, তাই না? এবার আমি যদি 6 7টা 42, যেটাকে 6 দিয়ে ভাগ করে দিই, 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 বারং 72, 6 14 84, 6 7টা 42, তাহলে 12 14 7। তাহলে আমাদের 12 14 7 অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক, 20টা অঙ্ক হয়ে গেছে। ধন্যবাদ।